বন্ধুরা মনে করেন আওয়ামী লীগই তাদের আশ্রয়স্থল, অথচ বাংলাদেশে অমুসলিমদের বাড়িঘর দখল করেছে কারা? আওয়ামী লীগ। উপাসনালয় দখল করেছে কারা? আওয়ামী লীগ। জমি দখল করেছে কারা? আওয়ামী লীগ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের মুসলিম বন্ধুরা হয়েছেন আওয়ামী লীগের হাতে। আর সেই আওয়ামী লীগ আবার তাদেরকে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণকে উস্কে দিয়ে অমুসলিমদেরকে এদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এই জন্য বাংলাদেশের জনগণকে সজাগ এবং সচেতন থাকতে হবে। কোনো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। অন্যদিকে অমুসলিম জনগোষ্ঠী যারা রয়েছেন তারা বাংলাদেশের সংবিধান কর্তৃক স্বীকৃত অধিকার প্রাপ্ত, বাংলাদেশের সাধারণ একজন নাগরিকের যে অধিকার রয়েছে আপনাদেরও সেই অধিকার রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজনের কথা বলুন, আপনাদের অধিকারের কথা বলুন, আপনাদের সমস্যার কথা বাংলাদেশের সরকারের কাছে আপনারা জানান। সেগুলো সমাধানের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আওয়ামী লীগের পাতানো ফাঁদে যদি আপনারা পা দেন তাহলে প্রকারান্তরে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকারী হিসাবে প্রতিষ্ঠিত হবেন। সার্বিকভাবে এটা আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আওয়ামী লীগের কোন পাতানো ফাঁদে আপনাদের পা দেওয়া উচিত হবে না। ইসকনের নামে তারা ষড়যন্ত্র করে গেছে। ইসকনের নামে এদেশের একটি গোষ্ঠীকে সংগঠিত করে শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে। কিন্তু আমরা লক্ষ্য করছি শেখ হাসিনা প্রতি বিপ্লবের জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে যতই ষড়যন্ত্র করেছে বাংলাদেশের জনগণ ততই বেশি ঐক্যবদ্ধভাবে তার সর্বশেষ চক্রান্ত রুখে দেওয়ার জন্য একাট্টা হয়েছে। আলহামদুলিল্লাহ। সুতরাং ওই পতিত স্বৈরাচার, গণহত্যাকারী, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ব্যক্তি পর্যন্ত নিশ্চিহ্ন